রাজধানীর দারুস সালাম থানার আহমদনগর এলাকায় দুই যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তবে স্বজনদের দাবি গণপিটুনি নয়, এই হত্যাকাণ্ড পরিকল্পিত। পুলিশ জানায় শনিবার দুপুরে 1টার দিকে আহমদনগরের হাড্ডিপট্টি এলাকার একটি বাড়ি থেকে একজনের এবং পাশের রাস্তা থেকে অন্যজনের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান দুপুর 12টার দিকে দুই যুবককে পিটিয়ে এবং কুপিয়ে হত্যা করা হয়। নিহতদের একজনের নাম তানভীর। তার বিরুদ্ধে দারুস সালাম থানায় মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন তানভীরের বাবা। এদিকে আরেকজনের পরিচয় বের করার কাজ চলছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানান পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এরকমই তো দেখতাম যে কয়েকটা গ্রুপে মারামারি খুবাখুবি করতো, কিন্তু আজকে আর সকালের ব্যাপারটা আমরা তো সকালে 8টার সময় গেছি, যে এখন বাসায় দিতেছি, কারণ বাসাতে ফোন দিয়ে বলতেছে যে বাসায় আসার দরকার নাই, যে এটা ষড়যন্ত্র, ওকে বাসার ভিতরে ঢুকে ওকে মারছে। ভাই গণপিটনে যদি হইতো ভাই, তাহলে কি আর ওর চেহারা মেহারা বানায় কি ভাই কব হইতো ভাই? হ্যাঁ, আপনার সুস্থভাবে তদন্ত করে আমার এই বিষয়টা একটু কার্যকর করে দেন। আমার একটা ছেলে আর পৃথিবীতে আর কেউ নাই আমার। আমরা একটা তথ্য পেয়েছি দুপুর 12টার দিকে যে আহমদনগর হাড্ডিপট্টিতে দুজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা ঘটনাস্থলে গেছি, লাশটা রিকভার করছি। একজনের আইডেন্টিটি পাওয়া গেছে, তার নাম তানভীর, আরেকজনটা পাওয়া যায়নি। কী কারণে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এইটা আমরা যাচাই বাছাই করে দেখছি, তারপর একটা তথ্য আপনাকে দিতে পারবো।